ঠিকই দেখেছো, রূপম ইসলাম দাদার সাথে আমার দেখা হলো, দাদার সাথে আমি ছবি তুলেছি, দাদা অটোগ্রাফ করে দিয়েছে আমার নাম সহ। তো সেই দিনটা কী হয়েছিল, সেই দিন অর্থাৎ 12ই মার্চ 2024, তো সেই দিন কী হয়েছিল সেটাই আজকে ভিডিওতে শেয়ার করবো, দেখতে থাকো। আমার নাম কি? আমার নাম হচ্ছে সৌম্যজিৎ। তো চলো অটোগ্রাফটা দেখাই তোমার। গ্রাফ এই দেখো, সৌম্যজিৎ আমার নাম, সৌম্যজিৎ লিখেছে ভালোবাসা রূপম। এই হচ্ছে দাদার অটোগ্রাফ, আর এই হচ্ছে আমার নাম শব্দ ব্রহ্মদ্রুম। আর প্রচ্ছদ যে করেছে, মানে কভারে যেই ডিজাইনটা, এই আঁকাটা ভেতরে আরও আঁকা আছে, সেই আঁকাগুলো রুদ্র মিত্র, শুভেচ্ছা সব। এই হচ্ছে দাদার অটোগ্রাফ রূপম ইসলামের। এই একটা প্রচ্ছদ আছে, খুব সুন্দর প্রচ্ছদ হয়েছে বইটায়। এই হচ্ছে এই বইটা, এই বইটা আগে থেকে আমার কাছে ছিল। এই বইতেও দাদা একটা অটোগ্রাফ নিয়েছি, কারণ যখন যাচ্ছে অটোগ্রাফ পাচ্ছি তখন একটা কেন আরেকটাও নিই। তো এখানেও লিখে দিয়েছে সৌম্যজিৎ লাভ রূপম, দাদার অটোগ্রাফ। দাদার অটোগ্রাফটা দেখে নিলে, আমার নাম সহ অটোগ্রাফ করে দিয়েছে। তো এবার সেই দিন কী ঘটেছিল বা কীভাবে সুযোগটা এলো, তো 12ই মার্চ 2024 ইভেন্টটা ছিল বইসই সন্ধ্যা। সেটা ছিল বিকেল 6টা, সন্ধ্যে 6টা থেকে ছিল, কিন্তু আমি পৌঁছে গেছিলাম বিকেল 4টে। তো প্রথমে গিয়ে দেখলাম যে এটা তো অ্যাড্রেসটা ঠিকঠাক আছে, হ্যাঁ ঠিকঠাক গিয়ে অ্যাড্রেসটায় পৌঁছলাম। এবার তারপরে ওখানে গিয়ে পৌঁছলাম, ভেতরে বসলাম, দেখি যে রুমটায় বসলাম সেখানে দাদার বিভিন্ন ছবি, বিভিন্ন ফ্যানরা গিফট দিয়েছে, সেগুলো আছে। তো অবশেষে দাদা এলো 6:30 রুম নাগাদ এলো। প্রথমে ঢুকলাম, ফার্স্ট আমারই এন্ট্রি হওয়ার পর দাদা বললো, নামটা প্রথমে জিজ্ঞেস করলো আমার নাম কি। প্রথমে বললাম দাদাকে আমার নাম সৌম্যজিৎ, তো অটোগ্রাফটা করে দিল। তো তারপরে আমি বললাম দাদা আরেকটা বইও আছে, দাদা বললো নিশ্চয়ই, বলে ওই বইটাতে অটোগ্রাফ করে দিল। এ প্রচ্ছদ করেছে রুদ্র মিত্র, যান সাইন দেখলে সে পরিচয় করলো, তার সাথে হ্যান্ডশেক করলাম, তার সাথে কথা হলো। তারপরে দাদাকে বললাম দাদা একটা ছবি, দাদা হ্যাঁ ছবি তোলো। তো ছবি যখন তুললাম, হ্যাঁ তারপর দুটো ছবি তুললাম রূপমদার সাথে। তখন রূপমদার ওয়াইফ অর্থাৎ রূপসাদি বললো যে ছবি তো তুললে, কিন্তু ছবিগুলো তো অন্ধকারে ভালোই লাগবে না। প্রথমে এই দুটো ছবি তুলেছিলাম, দেখতেই পাচ্ছ ছবিগুলো ভালো ওঠেনি, এই ছবিগুলোর কথাই বলছিলাম যে ভালো লাগবে না বলছিল রূপসাদি। তারপর রূপমদা বলছে যে কই ছবিগুলো ভালো হয়নি, বলে লাইট জ্বালা, বলে লাইট ফাইট জ্বালালো আরও লাইট, তারপরে ছবিটা তুললাম, একটা ভালো ছবি উঠলো। ফাইনাল ভালো ছবি হচ্ছে এইটা, দেখতেই পাচ্ছ লাইট জ্বালানোর পরে অসাধারণ একটা ছবি এসছে। কীরকম লাগছে ছবিটা অবশ্যই কমেন্ট করে জানাও। কমেডি মানে নিজে হাসে না, কিন্তু এমন একটা কমেডি হিউমার দিয়ে কথাটা বললো যে কোথায় ছবি লাইট উঠছে না, এই মানে একটা কথাটা বললো। আমি তো ওই সময়টা মানে কি বলবো, আমি মনে হচ্ছে একটা রুবেল ভাইয়ের মতো চোখ উল্টিয়ে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়, স্বপ্নের মধ্যে আছে ওই সময়টা। কারণ যার শো দেখেছি এত হাজার হাজার লোক, আর স্টেজের মধ্যে রূপম ইসলাম একটা অন্য মানুষ, আর সামনাসামনি একটা অন্য মানুষ। এটা আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা, ঠিক আছে, আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে। আর বই পড়তে কিন্তু আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে শীতকালে, বেশি একটু আরামদায়ক লাগে। আর বর্ষাকালও ঠিক আছে। এইবার বইটা পড়ার পালা। তো এই বইটাতে মানে যেই নতুন বইটা শব্দ ব্রহ্মদ্রুম, এই বইটার মধ্যে একটা চমক আছে। সেটা হচ্ছে ধরো পড়তে শুরু করছি, তো এই পড়ছি, যখনই এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে, মানে এরপর কী হবে, তখনই টাক করে চেঞ্জ, মানে দুটো প্লট একসাথে চলছে। একটা প্লট হচ্ছে এখানে, বেশিটা বলছি না, হালকা করে বলছি, কারণ ব্রহ্মঠাকুর +2 পড়লে তখন এই বইটার সাথে কানেক্ট করতে পারবে, যে নতুন পার্টটা বেরিয়েছে। সেটা হচ্ছে এই এরিক দত্ত আর ব্রহ্মঠাকুর একটা জায়গায় গেছে, তো সেইখানে কি ঘটছে সেই ঘটনাটা, আর আশ্চর্য একটা জায়গায় এখন আছে, তো সেইখানে একটা ঘটছে। তো এবার ধরো আশ্চর্য যেখানে আছে সেখানে একটা এমন জিনিস ঘটছে, পড়বো ওই লাইনটা পড়বো, কী হচ্ছে, তখনই দেখি চেঞ্জ হলো এটা। তো এই একটা মজা আছে, মানে সিনেমা যেরকম হয় যে এই ধরো আমি তোমার সাথে কথা বলছি, হুট করে ওখানে বৃষ্টি পড়ছে, কিছু লোকজন আলোচনা করছে, সেইখানে জিনিসটা দেখানো হচ্ছে। তো ওইখানে কী হচ্ছে হুট করে আবার এখানে চলে আসা হয়েছে, তো ওই জায়গাটা সাসপেন্সটা রয়ে যাচ্ছে। তো এই একটা মজা কিন্তু এই বইটাতে আছে, শব্দ ব্রহ্মদ্রুম। তো অবশ্যই তোমরা এই বইটা কিনে নিও। তো টিভি খুললে এখন বলছে ধে আসছে রে মাল,
ব্রহ্ম ঠাকুর +2 এর আগের যে পার্টটা, তো সেই পার্টটা আমার খুব সুন্দর লেগেছিলো। সেইখানে ব্রহ্ম ঠাকুরের সাথে বেশি বন্ধুত্ব করতে পেরেছি, মানে গল্পটার মধ্যে পড়ে একটা হয় না, একটা গল্প পড়তে পড়তে ক্যারেক্টারটা সম্বন্ধে অনেক জানা যায়, তো সেই বন্ধুত্বটা তৈরি হয়ে গেছে। ফসেলস ব্যান্ডের শো তোমরা কবে থেকে দেখা শুরু করেছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি 2019 সালে দেখা শুরু করেছি, সেটা হচ্ছে কল্যাণীতে। আমাদের কল্যাণীতে প্রত্যেক বছরই হয় ফসেলসের শো, তো 2019-এ প্রথম শোটা দেখেছি। তার আগে 2017-তে নাকি 18-তে একবার গেছিলাম, কিন্তু শোতে ঢুকিনি, কারণ আমার তখন গান ভালো লাগতো না। আমার মতো অনেকেই আছে যাদের ফসেলসের গান ভালো লাগে না। এবার সেটা একটা কারণও আছে, যবে বুঝতে শিখবে তবে থেকে তোমাদের গান ভালো লাগবে, আর ইঞ্জেকশনের মতো ভালো লাগবে বা ওষুধের মতো, মানে এটা মানে আরাম দেবে একটা, এইটুকুনি বলতে পারি। যেমন আমাদের অসুখ হলে যেমন একটা আরাম দেয় গান, সেরকম আরাম দেবে। টিভি খুললেই এখন বলছে ধে আসছে রে মাল, চুপ, একদম চুপ। শুধু এই দুটো বই না, আরও বই আছে আমার চোখের সামনে যেগুলো আমি কিনেছি, তো সেইগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর কমেন্টে বলো কোন বইটার, এই যে কভারগুলো হয় না কভার, তো কোন বইটার কভারটা বেশি অ্যাট্রাকটিভ লাগছে, মনে হচ্ছে বেশি একটু বইটা দেখা যেতে পারে, তো অবশ্যই কমেন্ট করে বলো, আমি বইগুলো দেখাচ্ছি, ঠিক আছে। চলে এসছো? না পাগল হয়ে যায়নি, এইটা হচ্ছে একটা মিউজিক বার, ঠিক আছে, ছোটো মতো একটা বার। তো এইটাতে এখন গান চালাবো, গান চালিয়ে শুনবো। তো এই ওয়েদারে একটা গানই মনে হচ্ছে এখন শ্যুট করবে, সেটা হচ্ছে কমল মেঘেদের ওজন, বৃষ্টি বলে প্রয়োজন তাকে, যে খোঁজে আমাকে। শোনা গো আমার, তো দেখতে পাচ্ছ সব জিনিসপত্র এটা আটকে দেবো। এটা পড়ে গেছিলো বলে এই মালটা, মানে এই জিনিসটা একটুখানি খুলে গেছে, তো এটা আটকানো যাবে, কোনো ব্যাপার না, এরকম করলে আটকে যাবে, আটটা হালকা যাবে, তাও ঠিক আছে। কিন্তু ভেতরে এগুলো দেখতে পাচ্ছ কটা বক্স, মানে কী বলে এটাকে, স্পিকার, দুটো স্পিকার, আর মাঝখানে এটাকে কী বলে অবশ্যই কমেন্ট করে বলো। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, আর বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কী হবে, পরবর্তী ভিডিও আপলোড করলেই নোটিফিকেশান পেয়ে যাবে টুং করে, ঠিক আছে। তো ভালোবাসা দিও, চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে, 100-র বেশি ভিডিও, তো ওইগুলো একবার দেখে নাও।